পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, যেটা রিট পিটিশনাররা বলেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রাইটের ওই অংশটুকু যেখানে হাইকোর্ট বলেছেন যে সংশোধনীটা যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী সংবিধানের, এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের তিনটি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। তো সংসদ, কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশে সংবিধানের ইতিপূর্বের বেশ সংশোধনী, কয়েকটি সংশোধনী যেগুলো বিচার বিভাগের চ্যালেঞ্জ হয়েছে এবং আমাদের বিচার বিভাগ কিন্তু সেই সংশোধনীগুলো বাতিলও করেছে। হাইকোর্ট কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে। তার মধ্যে একটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সংবিধানে ফিরিয়ে এনেছে। বাকিগুলো বিষয় সম্পর্কে আমরা বলেছি সংশোধনীর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, সে সমস্ত বিষয়গুলো ওই সংশোধনের মধ্যে আছে। তবে বেসিক যে বিষয়টি আমরা আদালতকে বলেছি যে যেহেতু হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন যে সংসদের এই ক্ষমতা আছে এবং আমরা মনে করি সংসদ সার্বভৌম আইন প্রণয়নের ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে, সুতরাং আদালতের কাছে যদি মনে হয় ইতিপূর্বে আমাদের দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনের মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। এর বাইরে আমরা এই দুইটা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে অন্যান্য কোনো সংশোধনী যদি সংবিধানে থাকে এবং যদি আদালত মনে করে যে আদালতের এবং দীর্ঘদিনের আমাদের জাজমেন্ট, আমাদের রায় তার সঙ্গে সাংঘর্ষিক, তাহলে আদালত সেক্ষেত্রে তার রায় দিতে পারবেন। আর আমরা বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে গণতন্ত্রের জন্য যে মানুষের আকুতি, সেটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এখন পার্লামেন্ট ইজ ভেরি ভাইব্রেন্ট এবং পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে এবং আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি এবং গণতান্ত্রিক চর্চা চলছে। সেটা এভাবে বলে আমরা আদালতকে যখন বলার পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য। এটা তো সম্পূর্ণ আদালতের রায় হওয়ার পরে বলে যাবে। আমরা আমাদের পক্ষ থেকে যে বক্তব্য উপস্থাপন করছি সেটুকু বললাম। এবং একটা বাংলাদেশে অ্যাডভার্সারিয়াল সিস্টেমে তো এটাই নিয়ম, এক পক্ষ একরকম বলবে, ভিন্ন লোক এক বলবে। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। দেখেন, আমার মনে হয় যে এর এক্সটেন্সিভলি আমরা কোর্টের সামনে বলেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনের পূর্বের সংবিধানের কী অবস্থা ছিল এবং পরের কী অবস্থা আমরা প্রত্যেকটা ক্যাটাগরিক্যালি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুর রৌফ, মিস্টার ব্যারিস্টার অনিকার হক এবং আবদুল্লাহ মাহমুদ এবং আমি সহ আমরা কিন্তু সেগুলো আদালতকে দেখিয়েছি। তবে আমি যেটা মনে করি, যেহেতু আমি এখনও মনে করি যে হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি, তাহলে তো 4টি বিষয়ের বাইরে বাকিটা সংসদের কাছে যেতেই হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চেরা শুনানি করেছেন এবং শুনানির পরে তাদের রায়ের যে পর্যবেক্ষণ হবে, রায়ের যে অপারেটিং পার্ট হবে, তার উপরে সংসদ নিশ্চয়ই সে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনের সংশোধনের ক্ষেত্রে তারা কাজ করবে। না, আমরা ছাড়তে হবে বলে কোনো কথা না। আমরা কিন্তু হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণটা সম্পর্কে বলেছি। হাইকোর্টের রায় কিছু কিছু বিষয় বলেছে যেগুলো সংসদের পরে, আমরা শুধুমাত্র রায়ের কথা আলোচনা করছি।
আপনি যেটা বললেন সেটা তো একদম লিডিং কোশ্চেন। সেই লিডিং কোশ্চেনের আনসার তো কোর্টে একটা বিদ্যমান একটা মামলা শুনানি শেষ হলো মাত্র, রায়ের আগে তো চূড়ান্ত বিবেচনায় বলা সমীচীন হবে না। বলা হচ্ছে যে এটা